আজকে সানজানা বানালো স্ট্রিট ফুড স্টাইলে স্টিক পটেটো। তো এই স্টিক পটেটো বানাতে হলে কি কি লাগবে চলুন দেখা যাক। তো সানজানা আমাকে 2 দিন থেকে বলতেছিল, আপু আপনাকে একটা মজার জিনিস বানায় খাওয়াবো। তা আমি বললাম কি জিনিস, বলে কি আচ্ছা দেখবেন যেদিন বানাবো সেদিন। তো আমি হচ্ছে দুপুরে শুয়েছিলাম, তো বিকালের দিকে দেখি যে ও এগুলা মোটামুটি রেডি করে ফেলছে। এরপর আমাকে ডাকতেছিল, শিখাপু এদিকে আসেন, দেখে যান। তারপরে আমি এসে দেখি ওই তো এগুলা আলুগুলো স্লাইস করে করে কেটে নিয়েছে। কেটে তারপরে এরকম মানে স্টিকগুলোতে আলু হচ্ছে গেঁথে নিচ্ছে। তো এই তো তো এই ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে আলুগুলো ভালো করে স্লাইস করে কেটে তারপর পানিতে ভিজিয়ে রেখেছে যেন আলুর যে একটা কষ থাকে সেটা বের হয়ে যায়। তারপর ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে এরপরে ফাইনালি পানিতে রেখে দিয়েছে। এরপরে তো দেখতেই পাচ্ছেন কিভাবে 3টা পটেটোর পিস কিভাবে গেঁথে নিয়েছে। তো এই তো আসলে এটা মুখে বলার কিছু নাই, এটা দেখে বোঝা যাচ্ছে। তো স্ট্রিট ফুডের মধ্যে ওরা তো এক্সপার্ট, ওরা আলুকে মানে এরকম স্টিকে ঢুকায়া আস্ত আলুটাকে মানে ছুরি দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে কেটে কিভাবে যেন টেনে ঘুরায় এরকম বাঁকা বাঁকা করে। তো ও ঠিক ওইটাকেই ফলো করে এই স্টাইলটা কিছুটা করেছে আর কি। তো এই তো তো ফাইনালি এখন হচ্ছে এই স্টিকগুলা মাখানোর জন্য এখানে প্রায় 1 কাপের মতো হচ্ছে চালের গুঁড়া নিয়েছে, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছে 1 চা চামচের মতো, তারপরে এই তো পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এগুলা দিয়ে নিচ্ছে। এরপরে অবশ্যই একটা স্বাদে ম্যাজিক দিতে হবে যেন টেস্টটা বাড়ে সেজন্য। তো এই তো এরপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়াও আন্দাজ মতো দিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে এখানে আন্দাজ মতো সস দিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে ফাইনালি সয়া সস দিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে একটু পানি দিয়ে একটা লিকুইড ডো বানিয়ে নিচ্ছে। তো এই তো ভালো করে সব কিছু মিক্সড করার পর এখন হচ্ছে পটেটো স্টিকগুলো চুবিয়ে চুবিয়ে তেলে ভাজার পালা। তো অলরেডি আমরা 1 ধাপ ভেজে ফেলেছি, কারণ আব্বু নামাজে চলে যাবে, আব্বুকে অন্যান্য নাস্তার সাথে তাড়াতাড়ি ও 2-3টা স্টিক ভেজে দিয়েছে। এখন ফাইনালি আমাদের খাওয়ার পালা। তো এই তো তো এখানে আস্তে আস্তে করে চুবিয়ে চুবিয়ে স্টিকগুলো তারপরে গরম তেলে দিয়ে দিচ্ছে। এই তো এটা খেতে যে কি পরিমাণে মজা, মানে যারা স্ট্রিট ফুডে মানে টেস্ট করেছেন তারা তো জানেন, আর বাসায় বানিয়ে দেখবেন একদম সেম টেস্ট। তো এই তো তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, আর আপনারা বানিয়ে খাওয়ার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।